হ্যালো এভরিওয়ান, আমি অর্চিতা। আমার আর একটা নতুন মিনি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম। আজ হচ্ছে রবিবার মানেই সপ্তাহের একটা ব্যস্ততম দিন যাকে বলে। তো রবিবার যেহেতু, তাই মাংস তো একটু খেতেই হয়, ওই জন্য আজকে নিয়ে এসেছিলো চিকেন। আসলে আমি মাটন খাই না, ওই জন্য চিকেনটাই বেশিরভাগ হয়। তো এখানে চিকেন ধুয়ে চিকেনটাকে টক দই মাখিয়ে চলে এসেছিলাম ঘর দুয়ার পরিষ্কার করতে। কদিন ধরে মিস্ত্রি কাজ করছিল, দিয়ে চারিদিকে এত ধুলো হয়ে গেছিলো, দিয়ে ভাবলাম যে কাল মিস্ত্রির কাজ শেষ হয়ে গেছে, তো আজ থেকে আমি আমার কাজে লেগে পড়ি। আর সামনেই পুজো আসছে, ঘর দুয়ার ঝাড়াঝড়ি তো বাঙালিদের এটা একটা প্রধান কাজের মধ্যে পড়ে। তো আমার আসলে ঘর গোছাতে শুধু পুজো বলে নয়, আমার ঘর পরিষ্কার রাখতে, ঘর গোছাতে আমার খুব ভালো লাগে। অনেকের তো অনেক রকম শখ থাকে, এটা হচ্ছে আমার শখের মধ্যে একটা অন্যতম বলতে পারো। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘর দুয়ার পরিষ্কার, বিছানার চাদর চেঞ্জ সব কিছুই মোটামুটি প্রায় হয়ে গিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। রবিবারটা আসলে সব দিক সামলে নিয়ে রান্না চাপাতে আমার একটু বেশ দেরি হয়ে যায়। একা হাতে বুঝতেই পারছো, একা ঘরে নিজেকে কাটা বাটা এগুলো করতে অনেকটা সময় চলে যায়। এইগুলো কেউ করে দিলে অনেকটা রান্নার কাজে দেখবে রান্নার কাজটা এগিয়ে থাকে। কিন্তু কি করব, যেহেতু একা হাতে সবটা করতে হয়, তো একটু তো দেরি হবেই, তাই না? আর তারপরে না, কদিন ধরে আমার মিক্সিটাও বেশ খারাপ হয়ে পড়ে আছে, মশলা বাটতেও অসুবিধা হয়, ওই জন্য শিলে বাটতে গেলে একটু টাইমও লেগে যায়। মনে হয় আজ যাব কাল যাব করে করে সারাতে নিয়ে যাওয়া আর হচ্ছে না। আসলে দুজন মানুষ, তো দুজন মানুষের জন্য অল্প মশলা, ওটা শিলে বাটা হয়ে যায় বলে অতটা ঠিক গায়ে মাখছি না। তো ভাবছি আজকে যাব কালকে যাব করে আর যাওয়া হচ্ছে না। যাই হোক, এখানে মাংস মোটামুটি প্রায় আমি মশলাপাতি সব দিয়েই দিচ্ছি। চিকেনের রেসিপি তো আলাদা করে শেয়ার করার কিছু নেই, চিকেনের রেসিপি মোটামুটি সবাই জানে। আর আজকে একটু কষা কষাই বানাবো চিকেনটা, কারণ চিকেনের জানোই তো ঝোল খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, এক আধ দিন ঝোল করি, তবে ঝোলটা আমার মেয়ের জন্যই করতে হয়, কারণ ওকেও তো ভাতটা কিছু দিয়ে মেখে দিতে হবে, তাই না? এবারে কষা করলে পরে কি হয়, ওকেও ভাতটা মেখে দিতে একটু অসুবিধাই হয়। তো এখানে চিকেনটা কষেই গেছে, দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, খুব একটা নয়, একটু সামান্য পরিমাণে জল দেবো, মোটামুটি সেদ্ধ হবার মতো। তো যাই হোক, জলও দিয়ে দিয়েছি চিকেনে। দেখো, এখানে পুরো চিকেনের ঝোল রেডি। চিকেনের ঝোল নয়, চিকেন কষা। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। দিয়ে যেহেতু রবিবার, চলে গেছিলাম বিকেলে রেডি হয়ে একটু বাজারের দিকে। আসলে পুজোর জন্য কেনাকাটা মেয়েকে দিয়েই শুরু করব ভাবছিলাম, আর রবিবারগুলো ছাড়া তো আর এমনিতে হয় না। তো এখানে সামনেই আমাদের ট্রেন্ডসে আগে ফার্স্টে গেছিলাম, তো দেখলাম এমন কিচ্ছু কালেকশান নেই, মানে পুজোতে পরাবার মতো সেরকম কোনো কালেকশান নেই। ওখান থেকে খুব একটা কিছু পছন্দ হয়নি। একটা টপ নিয়েছিলাম মেয়ের জন্য, দিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে তো ভাবলাম এইখানে নতুন দোকান ওপেনিং হয়েছে, মানে কলকাতায়, যেটা শ্রীনিকেতন আছে। তো ভাবলাম একবার ঢুকেই দেখি, তো হিউজ শাড়ির কালেকশান ছিল। তো আমার মতে মনে হয় বিএনঘাটির আগে আমার কোনো শাড়ির দোকানে ঠিক পছন্দ হয় না। তো এখানে দেখো, আজকের ভিডিওটা ঠিক এই অবধি। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, তার মধ্যে সবাই কিন্তু ভালো থাকবে।